নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সিপ্রাস কিচেন। আমার আজকের রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। মালাইকারি আমরা অনেকে অনেক রকম ভাবে বানিয়ে থাকি, তবে আজকে আমার দেখানো পদ্ধতিতে যদি মালাইকারি বানানো হয় তাহলে মালাইকারির টেস্ট অনেকটাই ভালো হয়। চলুন তাহলে দেরি না করে আজকের রেসিপিটা দেখে নিই। মালাইকারি বানাবার জন্য প্রথমেই আমি চিংড়ি মাছটা কেটে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি। এবার একটা মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি কয়েক টুকরো নারকেল। এটাকে আমি পেস্ট করে নেব। নারকেলটা পেস্ট করে নিয়েছি। এবার নারকেল থেকে আমি দুধটা বার করে নেব। এই রান্নার জন্য নারকেলের দুধ ব্যবহার করাটা খুবই ইম্পর্টেন্ট। নারকেলের দুধ ব্যবহার করলে টেস্ট অনেকটাই বেশি হয়। নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি। মালাইকারি বানাবার জন্য আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে আসলে এবার আমি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ ভাজার ক্ষেত্রে অবশ্যই চিংড়ি মাছগুলো খুব কম সময় ধরে ভেজে উঠিয়ে নিতে হবে। বেশিক্ষণ ধরে চিংড়ি মাছ একদমই ভাজা যাবে না, তাহলে চিংড়ি মাছগুলো ভীষণই শক্ত হয়ে যাবে। আমি নেড়েচেড়ে 1 থেকে 1.5 মিনিট ধরে চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এবার আমি দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। দিয়ে একটু রসুনটা নেড়ে ছেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। নেড়ে ছেড়ে খুব ভালোভাবে পেঁয়াজ রসুনটা একটু ভেজে নেব। পেঁয়াজ রসুন যখন একটু ভাজা হয়ে এসছে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ আদা বাটা। দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে ভেজে নেব। আদা রসুন পেঁয়াজ সবকিছুর কাঁচা গন্ধ যখন খুব ভালোভাবে চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ নুন, 1/2 চামচের একটু কম দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর খুব সামান্য পরিমাণ দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো। রঙের জন্য দিয়েছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে মশলাটা আবারও একবার কষিয়ে নিচ্ছি। এই সব কিছুর কাঁচা গন্ধ যখন একদম চলে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ সর্ষে বাটা আর দিয়ে দেব নারকেলের দুধ। এই রান্নার ক্ষেত্রে সর্ষে বাটা ব্যবহার করলে টেস্ট অনেকটা ভালো হয়। এবার নেড়েচেড়ে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নেব। ফুটে উঠলে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে মিডিয়াম হিটে এটাকে আমি 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিনি। সবশেষে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা। এবার নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার বাড়িতে বানাবেন। কেমন হলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।